একটা হচ্ছে যে আপনি গণ অভ্যুত্থান, আওয়ামী ফ্যাসিবাদ, এই বাস্তবতায় আওয়ামী লীগ কোশ্চেন কিভাবে ডিল করবেন। আমি আপনার শোতে বহুবার বলেছি, কংগ্রেশনাল হিয়ারিং এর মডেল আমি হ্যাঁ, হ্যাঁ। পৃথিবীর 6-7টা মডেল আপনাকে তুলে ধরেছিলাম। তার ভিতরে কোনোটা ছিল না যে নির্বাহী আদেশ দিয়ে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন। এটা ওটা ওখানে ছিল না। তো আমি বোধ করি যে আওয়ামী লীগ কোশ্চেন ডিল করতে হবে। যারা বাংলাদেশের এই বিপর্যয়টা করেছে গত 17-18 বছর, তাদেরকে রাজনৈতিক বিচারিক একটা প্রক্রিয়ার মধ্যে একটা জবাবদিহিতাতে আনতে হবে, এবং সেটা নির্বাহী পদ্ধতিতে না। ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হয়েছিল, আমি এটাকে একটা সন্ত্রাসী সংগঠন মনে করি ব্যক্তিগতভাবে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই সংগঠন নিষিদ্ধ করার পক্ষে আমি তখনও ছিলাম না। এটা কমিটি করা হোক, তদন্ত করা হোক, আপনি এটাকে কি কি কাঠামোগত ফৌজদারি অপরাধ ব্যক্তি এবং দল করেছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। দেখেন, আপনি যেখানে থাকেন, 9/11-এর সময় যে ঘটনাগুলো ঘটে গেছে এবং যে আইনগুলো আমেরিকাতে পাশ হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে পেন্টাগনে, এবং যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন আমেরিকার মতো দেশ, ইউরোপিয়ানরা করেছে সারা দুনিয়াতে, তাদের এত শক্তিশালী কাঠামো থাকার পরেও, বিচারিক কাঠামো থাকার পরেও, তারাই তো গুয়ান্টানামো বে করেছে। তারাই তো বাগরাম এয়ারপোর্টে, কাবুলে, তারপরে বাগদাদে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মানবাধিকার লঙ্ঘন করেছে। হুম। এবং এই প্রক্রিয়ার জন্য কিন্তু তারা সারা দুনিয়াতে সমালোচিত হয়েছে। ইংল্যান্ডে আমার নিজের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যে সন্ত্রাস বিরোধী আইন। অতএব এই যে ওই যে 9/11-এর কাঠামোতে যে আইনগুলো তৈরি হয়েছে সারা দুনিয়াতে, সবগুলো আইনই যার যার দেশে কিন্তু ব্যাকফায়ার করছে, ভালো হয়নি। আপনি দেখেন আমাদের সন্ত্রাস বিরোধী আইনটা কোন কাঠামোতে তৈরি হইতে পারতো, যেমন ধরেন এখানে একটা জঙ্গি পনা তৈরি হচ্ছে, অথবা হুজি, অথবা আব্দুর রহমান বাংলা ভাই হুম। মডেলে তৈরি হচ্ছে, অথবা চিটাগং হিল ট্রাক্সে বিভিন্ন জনগোষ্ঠী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করবার চেষ্টা করতেছে, সশস্ত্রভাবে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এই রকম ফেনোমেনা গুলোকে আপনি এখানে ডিল করতে পারেন, তা ডিফাইন করতে হবে। পলিটিক্যাল পার্টি অথবা পলিটিক্যাল এন্টিটি, সে যতই ফ্যাসিস্ট হোক, তাকে আপনি ওই কাঠামোতে ডিল করতে পারেন না। অথবা এখানে লিগাল ফ্রেমে ফান্ডামেন্টালি প্রবলেম আছে। আপনি আওয়ামী লীগ কোশ্চেন অথবা জামাত কোশ্চেন ডিল করতে গিয়ে আপনি কাঠামোগতভাবে হুম। একটা ভুল আইনের আশ্রয় নিচ্ছেন। কিন্তু অতএব বিরোধী সেই দলরা বিরোধিতা করলো কোথায়? মানে এই যে সংবিধান মানে এটি যখন পাশ হলো সংসদে তখন। না, ওই যে বিষয় যেটা হয়েছে কি আপনার মানে, আহ, আওয়ামী লীগ প্রশ্নে তো সবাই এক হয়ে গেছে, আওয়ামী লীগ প্রশ্নে তো সবাই একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে কাঠামোগত পার্থক্যের ব্যাপারে, যে একটা পরিশ্রম করে এই কাজটা করা, এই যে কমিশনের দিকে যাওয়া, হিয়ারিং। আমি রিসেন্টলিও বলেছি যে এখন তো সংসদ আছে, আমরা আওয়ামী লীগ কোশ্চেন ডিল করবার জন্য অল পার্টি পার্লামেন্টারি কমিটি করি না কেন, হুম। স্ট্যান্ডিং কমিটি করি, একটা ডিল করি। এবং যদি প্রয়োজন হয় এখতিয়ার দেওয়ার জন্য পার্লামেন্টারি কমিটির সাথে আপনি পার্লামেন্টের বাইরের এক্সপার্টদেরকেও নেন, মানবাধিকার এক্সপার্ট, লয়ার, ইন্টারন্যাশনাল, যদি কোনো কোনো ব্যক্তিকে এখানে ইনভলভ করতে চান এটা করেন। কিন্তু এই এই ইস্যুটা, হিলটাকে অ্যাড্রেস করতে হবে। কারণ এই 17 বছরের একটা সিরিয়াস হিলিং দরকার জাতির ভিতরে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ গুমের খুনের শিকার হয়েছে। এটাকে সিরিয়াসলি আপনার মানে ওয়াইপ আউট করার সুযোগ নাই যে আপনি করবেন। কিন্তু এই টোটাল কাঠামোতে যেটা হয়েছে না, একটা চেরি পিকিং হয়েছে। আপনি যেখানে থাকেন ওখানে খুব ওয়াইডলি ইউজ ফ্রেজ, যে এই কোন বিলটা আলোচনা হবে, কোন বিলটা হবে না, কোনটাতে কতটুকু সময় দিবেন দিবেন না, হুম। এই এইটা খুব ভালো হয়নি। সময়টাও কম আসছে আপনার, পার্লামেন্ট কিন্তু অনেক দেরিতে বসছে আপনার, বসার আবার 30 দিনের মধ্যে এগুলো শেষ করতে হবে। তো এই জন্য আমি বিভিন্ন শোতে প্রস্তাব করেছিলাম যে পুরো জুলাই জাতীয় সনদটাকে একটা সিঙ্গেল বিলে পাশ করে ফেলেন, 2 লাইনে সিম্পলি একটা বিল এনে সনদটা পাশ করেন। করলে যেটা হচ্ছে যে আপনার একটা সেশনে 30 দিনের ভিতরে পাশ করার যে বাধ্যবাধকতা, এটা আপনি শেষ করে ফেললেন। করে তারপরে আপনি আবার বিল টু বিল প্রস্তাবনা, যেটা যেখানে অল্টার করা দরকার, যেখানে আপনার সংশোধনী দরকার, বিকল্প বিতর্ক দরকার, সেটা আপনি করেন। তখন আপনি লম্বা সময় নিয়ে সেশনে করতে পারতেন। কিন্তু এখন যেটা হয়েছে, 133টা অধ্যাদেশের ভিতরে প্রায় 30-35টা অর্ডিন্যান্সে সিরিয়াস বিতর্ক দরকার ছিল, যে বিতর্কটা হয়নি। তার ভিতরে আপনি যেটা এখন রেজ করেছেন এইটা একটা। এরকম অনেকগুলো বিষয় ছিল যেটা আমরা বোধ করেছিলাম যে আলোচনার জন্য লাইমলাইটে আসবে, কিন্তু হুম। সেটা আসে নাই। এবং জি। আমরা আশা করব যে সংসদ এটা নিয়ে আলোচনা করবে কোনো না কোনো ফর্মে এর পরে।
জি, আপনি গুরুত্বপূর্ণ বিলের কথা বলছেন। আমি এই সংসদের প্রায়োরিটি নিয়ে একটু পরে কথা বলতে চাই, আরেকটু কথা বলতে চাই। কিন্তু এই যে আওয়ামী লীগ প্রসঙ্গে আপনাদের দুজনের কাছে আরেকটু এটা জানতে চাই যে আহ, মানে নতুন রকমের কথাবার্তা তো আছে, যেটি আসলে কথাটা নতুন না, পুরনো, যেটি রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গ আসছে। ব্যারিস্টার ফুয়াদ, আমরা দেখলাম যে যাদের নাম আলোচনায় ছিল রিফাইন্ড আওয়ামী লীগের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এক রকমের একটা পরিণতি, মানে তারা গ্রেপ্তার হলেন, জামিনে বেরিয়ে গেলেন। বাকি নেতারা গ্রেপ্তার হলে, নেতা কর্মী বা আওয়ামী লীগের সাথে কোনো রকম নামগন্ধ আছে এরকম অনেকেই গ্রেপ্তার হয়ে জেলে আছেন, তাদের বের হবার কোনো নামগন্ধ নাই, অপরাধ করুক বা না করুক জেলখানায় আছেন। কিন্তু ইনারা দুজন মানে আমি বলছি সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, তারা জেলখানায় গেলেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে জামিনে বের হয়ে চলে আসলেন। এখানে এখানে আসলে কি হচ্ছে, আপনার ব্যাখ্যাটা কি? আপনি আইনজীবী এবং ভেতরের রাজনীতিবিদ হিসেবে ভেতরের অনেক কিছু জানেন।